হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেইখানে সম্পূর্ণ প্রসেসগুলো আমি দেখিয়েছিলাম। তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ইউটিউবে আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। তো এই ভিডিও আপলোড তিনটি মাধ্যমে করা যায়। আপনি যে ইউটিউব অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে ওই অ্যাপটি দিয়ে আপনি আপলোড করতে পারবেন। তারপর ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন, অথবা আপনি যে কোনো ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি আপনাদের খুব সহজ একটি মাধ্যম দেখাবো। আমি একটি ব্রাউজার দিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও মূল কাজে চলে যাই। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এরকম হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো আমরা ভিডিও আপলোড করার জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে। সেই জিনিসগুলো আমরা আগে কালেক্ট করে নিব। তো সেই জিনিসগুলো হচ্ছে, আপনারা একটি ভিডিও যখন আপলোড করবেন সেই ভিডিওর সর্বপ্রথম লাগবে একটি টাইটেল। তো এই ভিডিওর টাইটেল আপনারা একটি দিয়ে দিবেন, আপনার ভিডিও অনুযায়ী একটি টাইটেল দিয়ে দিবেন। টাইটেলের পর যে জিনিসটি আসে সেটি হচ্ছে থাম্বনেল। তো একটি ভিডিওর জন্য একটি থাম্বনেল কিন্তু আবশ্যক। আর এই থাম্বনেলের মাধ্যমে কিন্তু আপনার দর্শক বা যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স কিন্তু এই থাম্বনেলের উপর ভিত্তি করে আপনার ভিডিওটি দেখবে। আপনার থাম্বনেল আপনি যত আকর্ষণমূলক করতে পারবেন তত আপনার ভিডিও দর্শক বা অডিয়েন্স দেখবে। তো এই থাম্বনেল আপনারা ক্রিয়েট করে নেবেন। তো থাম্বনেল মেকিং করার পর আপনি থাম্বনেল এই ভিডিওর জন্য আবশ্যক। তারপরে রয়েছে ভিডিও ট্যাগ এবং ডিসক্রিপশন। তো ভিডিও ট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য এই ট্যাগ অনেক হেল্পফুল। তো এই ট্যাগগুলো আপনি কোথায় পাবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ট্যাগগুলো আপনি নেওয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনার একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগলে চলে আসছি। তো গুগলে আসার পর এখানে সার্চ দিবেন র্যাপিড ট্যাগ আইউ লিখবেন এখানে। সরি, র্যাপিড র্যাপিড ট্যাগ লিখে এখানে সার্চ দিয়ে দিবেন। র্যাপিড ট্যাগ লিখে সার্চ দেওয়ার পর এখানে সর্বপ্রথম একটি ওয়েবসাইট আসবে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এই যে এই ওয়েবসাইটটি। তো জাস্ট এই ওয়েবসাইটটিতে আপনি একটি ক্লিক দিয়ে দিবেন। তো এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনি এখানে জাস্ট কি করবেন, আপনি যে আপনার ভিডিওর যে একটি টাইটেল লিখেছেন, টাইটেল যে দিবেন যে ভিডিওর, ওই টাইটেলটি এখানে আপনি এনে পেস্ট করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, ওই যে টাইটেলটি আপনি ভিডিওতে ব্যবহার করবেন ওই টাইটেলটি এখানে এনে পেস্ট করে দিবেন। তো আমি এখানে একটি আমার ভিডিওর টাইটেল আমি লিখে রেখেছি, এটি পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি টাইটেলটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কর্নারে সার্চের অপশন রয়েছে। তো এই সার্চের করে দিবেন, এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেখার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আপনার টাইটেল অনুযায়ী এখানে বিভিন্ন রকমের ট্যাগ চলে এসেছে। লং ট্যাগ, শর্ট ট্যাগ সব চলে এসেছে এখানে। তো আপনি এগুলো ট্যাগগুলো পড়বেন। আপনার যেটা ভিডিও রিলেটেড না সেটি এখান থেকে কেটে দিতে পারেন। এখান থেকে আপনি যেটি আপনার ভিডিও রিলেটেড না মনে হবে তো কেটে দেওয়ার জন্য এখানে দেখতে পাবেন এই ক্রস অপশন। তো এই ক্রস করে দিলে কিন্তু এখান থেকে কেটে যাবে। তো কেটে যাওয়ার পর যেগুলো আপনার ভিডিওর টাইটেল অনুযায়ী এখানে ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো রেখে দিবেন। রেখে দিয়ে আপনি এই ট্যাগগুলো এখান থেকে কপি করে নেবেন। জাস্ট এখানে একটি ক্লিক দিয়ে দিবেন, ট্যাগগুলো কিন্তু কপি হয়ে যাবে। তো এইভাবে আপনি এখান থেকে খুব সহজেই লং ট্যাগ, শর্ট ট্যাগ সব ট্যাগ এখানে আপনি পেয়ে যাবেন। তো ট্যাগ নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক চলে আসব। তো এই জিনিসগুলা আগে থেকে আপনারা কালেক্ট করে নেবেন। করে নেওয়ার পর
আপনি চলে যাবেন ভিডিও আপলোডের কাজে। তো ভিডিও আপলোড করার জন্য আপনি ব্রাউজারটি ওপেন করে নেবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, একটু লোড নিচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলটি চলে এসেছে। তো এখান থেকে আপনারা ভিডিও আপলোড করবেন যেভাবে সেটি দেখাই। এখানে জুম করে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে। তো এই ক্রিয়েট নামে এই ক্রিয়েট অপশনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। এই ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও। তো এটিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। তো আপলোড ভিডিওতে দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা জাস্ট এই সিলেক্ট ফাইল, তো এই সিলেক্ট ফাইলের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। তো আমি এখানে সিলেক্ট ফাইলের উপর ক্লিক দিয়ে দিছি। তারপর এখান থেকে আপনার ফাইল চলে আসবে, যেই ফাইলে আপনি আপনার ভিডিওটি রেখেছেন সেই ফাইলটি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি ভিডিওটি নিয়ে আসবেন। তো আমি এখান থেকে ফাইলটি নিয়ে আসছি। তো আমার ভিডিওটি আমি নিয়ে আসতেছি এখান থেকে। তো এখান থেকে আমি আমার ভিডিওটি নিয়ে নিলাম। আমার ভিডিওটি আমি এখান থেকে নিয়ে নিলাম। তো ভিডিওটি নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটি ইন্টারফেস শো হয়েছে। তো এখান থেকে সর্বপ্রথমে আপনাকে দিতে হবে ভিডিওর টাইটেল। আমি আগেই বলেছিলাম এখানে সর্বপ্রথম আপনার দরকার হবে টাইটেল। তো এখান থেকে আপনি যেই টাইটেলটি রয়েছে এটা এখান থেকে কেটে দিবেন জাস্ট। তো কেটে দিয়ে আপনি যেই টাইটেলটি লিখে রেখেছেন আপনার নোটপ্যাডে বা যে কোনো জায়গায় বা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারেন। তো সেই টাইটেলটি এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার টাইটেলটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার টাইটেলটি দিয়ে দিলাম। টাইটেলটি দিয়ে দেওয়ার পর এখানে আপনি দিবেন ডেসক্রিপশন। এখানে আপনাকে একটি ভিডিও সম্পর্কে ডেসক্রিপশন লিখতে হবে। আপনি ভিডিওতে কি দেখিয়েছেন তো সেই সম্পর্কে এখানে একটি ভিডিও সম্পর্কে একটা ডেসক্রিপশন সংক্ষেপে লিখে দিতে হবে। তো আপনি আপনার ইচ্ছামতো ডেসক্রিপশন এখানে লিখে দিবেন আপনার ভিডিও অনুযায়ী, কি রিলেটেড, কি বলেছেন ভিডিওতে, কি দেখাইতে চাইছেন। তো ডিটেলসে এখানে লিখে দিবেন। আর একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে আপনি ভিডিওর টাইটেল যা দিবেন ডেসক্রিপশন লেখার আগে আপনি সর্বপ্রথম যেই টাইটেলটি দিয়েছেন ওই টাইটেলটি হুবহুব এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। সর্বপ্রথম আপনি কিচ্ছু লিখবেন না, আপনি টাইটেলটি আগে কপি করে দিয়ে দিবেন। টাইটেলটি কপি করার পর তারপরে আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন আপনার ইচ্ছা মতো, এখানে ডেসক্রিপশন লিখে নেবেন। তো ডেসক্রিপশন লেখার পর এখান থেকে একটু স্ক্রল করবেন। তারপরে এখানে আপনার প্রয়োজন হবে থাম্বনেইল। এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেইলের একটি অপশন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি একটি থাম্বনেইল দিয়ে নেবেন, আপনার যে থাম্বনেইলটি বানিয়ে রেখেছেন ওই থাম্বনেইলটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে থাম্বনেইলটি দিয়ে দিচ্ছি। তো থাম্বনেইলটি দেওয়ার পর এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শো মোর। তো এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো শো মোরে এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে চলে আসার পর এখানে আপনাকে ট্যাগ দিতে হবে। আপনি অনেকে ট্যাগ খুঁজে পান না যে কোথায় ট্যাগ বসাবো। তো এই শো মোরে এসে এখানে আপনি ট্যাগের অপশন পেয়ে যাবেন। এখান থেকে ট্যাগ দিয়ে দিবেন। এখানে ক্লিক করে আপনি যেই ট্যাগগুলো ওখান থেকে আমরা কপি করে আনলাম সেই ট্যাগগুলো এখানে পেস্ট করে দিব। খুব সহজে ওই ট্যাগগুলো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো ট্যাগগুলো পেস্ট করে দিলাম আমি এখানে। তো ট্যাগগুলো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার সম্পূর্ণ কাজ শেষ। তারপর এখানে আপনি কি করবেন, এখানে ডান পাশে স্ক্রল করবেন উপরে, উপরে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট, তো এখান থেকে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাড সাব ডিটেলস এখান থেকে কিছু ভিডিও অ্যাড করতে পারেন। অ্যাড ইন্ড স্ক্রিন, এটি হচ্ছে আপনার আপনার ভিডিও শেষে আপনার অন্য ভিডিওগুলো স্ক্রিনের উপর শো হবে, সেটি চাইলে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি যেহেতু ওগুলো অ্যাড করব না, ওগুলো দেখাচ্ছি না আর। তারপর আপনি এখান থেকে ওগুলো অ্যাড না করলেও সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আবার নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আবার উপরে চলে আসবেন। উপরে চলে এসে আপনার ভিডিওটি এখানে কিন্তু চেকিং হবে, এখানে কপিরাইট আছে নাকি আপনার ভিডিওতে। তো এই কপিরাইট
চেকিং হবে, কোনো ইস্যু থাকলে এখানে শো হবে। তো এখানে একটু টাইম নেবে, এখানে একটু ওয়েট করবেন। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক উঠেছে আর এপাশে লেখা উঠেছে নো ইস্যু ফাউন্ড। তো তারপর এখানে নো ইস্যু ফাউন্ড উঠলে আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক। তো এখান থেকে আপনার ভিডিওটি যদি এখনই ছাড়তে চান তাহলে এখান থেকে পাবলিক করে দিবেন, আর যদি প্রাইভেট পরে ছাড়তে চান তাহলে প্রাইভেট করে রাখতে পারেন। তো এখানে আমি এখন ছাড়বো তাই পাবলিক করে দিবেন এখান থেকে। তো এখানে পাবলিকে টিক মার্ক দিয়ে এখানে নিচে দেখতে পাবেন পাবলিশ, তো এই পাবলিশে দিয়ে দিবেন। তো পাবলিশ দিয়ে দিলে আপনার ভিডিওটি কিন্তু পাবলিশড হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজে ভিডিও আপলোড করতে পারেন।